সো প্যালর যেন দেখাতে পারো সবাই। প্যালর কোথায় কোথায় দেখায় কেউ, তোমার বেবিটা দেখতে হবে। হ্যাঁ, এটা সরাও। এই স্টেথো কোথায় রে? এই স্টেথোটা দে না। শোনো, ফার্স্ট থিং যেটা আমরা বলবো সেটা হচ্ছে কনসেন্ট অফ দ্য মাদার, এক্সপ্লেনেশন অফ দ্য প্রসিডিওর, যে আমি ওকে সবটা বলেছি, দে ক্যান কনসেন্ট। ওকে, দেন ওকে কয়েকটা আমরা প্রি রিকুইজিটস করতে বলবো। নাম্বার 1, ইট শুড বি ব্লাডার শুড বি ইভ্যাকুয়েটেড, patient should be at ease in dorsal position with knees and thighs semi-flexed. Okay, hands by the side of the mother, তার মানে কমফোর্টেবলি থাকবে, কিচ্ছু ভয়ের কিছু নেই। তো জাস্ট হাত দুটো পাশে, ঠিক আছে? তোমার বেবিটা দেখো, বেবিটা ভালো আছে। নেক্সট হচ্ছে তাহলে নিজ অ্যান্ড থাইস সেমি ফ্লেক্সড, একটু নামাচ্ছি, বুঝলি? এটা পাটা ভাঁজ করতো না একটুখানি, হ্যাঁ আরেকটু, আমি ধরে দিচ্ছি, এইটুকু। ওকে, নাও exposure. Exposure is ideally, তোমাকে বলতে হবে, ideally should be mid chest to the mid thigh, but for the modesty of the mother, it is from the giphisternum to the symphysis pubis. Okay, important এর মধ্যে হচ্ছে মেলদের অবশ্যই অবশ্যই one lady attendant should be there, male female, কারো ডক্টরস আর বেসিক্যালি ইউনিসেক্স, অতএব সবার জন্যই সেটা দরকার। সো একজন, আর মায়ের প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ঘরটা যেমন খুব ভালো আছি আমরা, বেশ প্রাইভেট না, কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি আউটডোরে এই লোক ঢুকছে, সেই লোক ঢুকছে, 10টা লোক ঢুকছে, কারো হাজবেন্ড ঢুকছে। সো দিস ইজ প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড রেসপেক্ট দ্য প্রাইভেসি অফ দ্য মাদার। এইটা নেক্সট। সো প্রপার এক্সপোজারটা পাবো, একটু সরিয়ে দিই, একটু হলেই হবে। নাও ফান্ডাল হাইট। ফান্ডাল হাইট কিভাবে দেখতে হয়? ফার্স্ট হচ্ছে ইন্সপেকশন অফ দিস এরিয়া। কি কি দেখছি আমরা? স্কিন। সো দিস ব্ল্যাক এরিয়া ইজ ওকে, and this extragravitera, very good. নেক্সট হচ্ছে আমরা ইউটেরাইন ওভারহেডটা দেখতে পাচ্ছি, তাই না? দিস ইউটেরাইন ওভারহেড ইজ ইউজুয়ালি সেন্ট্রাল, সামটাইমস ইট ইজ এরকম থাকে, এদিকটা বড় থাকে, রেয়ারলি এরকমও থাকতে পারে ফান্ডাল হাইট। সো যদি কোনো দিকে থাকে উই হ্যাভ টু সেন্ট্রালাইজ। এরকম যদি হয় তাহলে ব্যাক অফ দি আদার হ্যান্ড থেকে তোমাকে সরাতে হবে। ইউজুয়ালি রাইট হ্যান্ড দিয়ে আমরা করি, সেন্ট্রালাইজ করবো। সো দিস ইজ দ্য সেন্ট্রালাইজেশন by the ulnar border of my left hand, coming from the giphisternum down to the umbilicus. First resistance is the fundal height. Okay, you should mark, এখানে একটা মার্কার নিয়ে আসা উচিত, বেবি মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য ফান্ডাল হাইট। লাগবে না তো পাইনি। ওকে, সো symphysis pubis, so this is দুজন দেখতে পারো। এগুলো তো তোরা জানিস, এগুলো তো তোদেরকে দেখানোর কিছু নেই, ঠিক? কারো যদি ফান্ডাল হাইট দেখার ইচ্ছা থাকে সামনে চলে সব দেখি দেবো। আমার মনে হয় এগুলো খুব প্রিলিমিনারি, এগুলো তোমরা ওভারকাম করে এসছো। আমার মনে হয় যে সিম্পাইসিস পিউবিসটা অনেকে দেখার ইচ্ছা হতে পারে। আয় এখানে চলে আয়, হাত দেখ এখানে, ওই হাত নয়, ডান হাত নয়, হ্যাঁ বা হাত, এটা হেড, হ্যাঁ ঠিক, হ্যাঁ চলে আয় একটু, ছেলেরা একজন আও, ও বাদ দিয়ে উপর থেকে আমি সরে যাই। তার সিম্পাইসিস ফান্ডাল হাইট, আর তুমি যেহেতু ইয়ে করার জন্য, সো দিস ইজ দ্য তোমার সিম্পাইসিস পিউবিস। ওকে, হ্যাঁ সেন্টিমিটার তো আমরা কেন ব্লাইন্ডের জন্য দেখছি, যাতে বায়াস না হয়। সো দিস ইজ বেটার, আনবায়াসড হবে না, সবসময় ব্লাইন্ডিং ইজ বেটার। corresponds weeks in gestation, এটা একটা। সিম্পাইসিস ফান্ডাল হাইট ইজ বেসিক্যালি আমরা কখন দেখি? ইউজুয়ালি 24 to 36, কিন্তু তার আগে পরে কনভেনশনাল আমরা যেরকম দেখি। কনভেনশনাল কিরকম আছে? ফার্স্ট ইজ দ্য সিম্পাইসিস পিউবিস, এখানে যদি আছে এখানে দেখতে পাবি সিম্পাইসিস, যেহেতু রোগা পাতলা চলে খুব ভালো দেখতে পাবি। হ্যাঁ, ওখান থেকে না উপর থেকে ডাউন করো, স্লাইড করো নিচে, হেডের নিচে পাচ্ছিস, একদম শিওর পেয়েছিস? ওকে, তোরা কেউ ফান্ডাল হাইট হচ্ছে তাহলে আমাদের দিস ইজ দ্য 12 উইকস। আম্বিলিকাস থেকে এটাকে আমরা ইউজুয়ালি কি করি? ইন বিটুইন দিস ইজ 16 উইকস, ইন বিটুইন দিস হচ্ছে তোমার 20 উইকস, দিস ইজ 24 উইকস অ্যাট দ্য আম্বিলিকাস,
আম্বিলিকাস থেকে জিপিস্টার্নাম, এটাকে 3 ইকুয়াল পার্টস, তাই তো? সো দিস 3 ইকুয়াল পার্টস, দিস ইজ, that means 24, 28, 32, this is 36. Again 40 is at the level of 32. তাহলে এটা 40 না 32 কি করে বুঝবো? ফ্ল্যাঙ্ক তো ফুলই আছে। Engagement. The thing is the engagement. এই হেডটা নন এনগেজ। নন এনগেজ, দ্যাট মিনস ইটস 32. ওকে, সো 32 একটু বেশি আছে। তাহলে এই হচ্ছে তোমার ফাইন্ডিংস হলো। নাও কামিং ফান্ডাল গ্রিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন ফান্ডাস ইজ ভেরি ব্রড। এটা যেমন একটা জায়গায় আমরা করছি সেরকম হবে না, দিস হোল অফ দি ফান্ডাল এরিয়া শুড বি, ফান্ডাসের বেবির বাটাক এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। সেই জন্য প্লেস ইউর ফিঙ্গার্স both hands by the side of the midline first. Try to palpate. একটা দিয়ে ফিক্স করো, একটা দিয়ে দেখো, একটা দিয়ে ফিক্স করো, একটা দিয়ে দেখো, একটা ফিক্স। দুটোকে তুমি তো তোমার ব্রেন তো ইয়ে করতে পারবে না, ইনফরমেশন হ্যাঁ ডিকোড করতে পারবে না, পারবে? এই সো দিস ইজ দ্য বাটাক। কেন বাটাক? একটু ব্রড, এটার থেকে এটা হার্ড, একটু দেখে নিতে হবে। একটা দিয়ে প্রেস করব, আরেকটা ফিল করব। এরকম দেখ, এখানে ফন্ডে লিখে একটাই যে ধরলাম, এইদিকে ফিক্স আছে, এটা ফিক্স করলাম এদিকে। শুধু এইটুকু বস্তু বোঝাতে হবে, স্যারকে বোঝাতে হবে যে তুমি এইটা জানো, তারপরে তো স্যারও জানে যে তুমি জানো না। ঠিক আছে, ওকে। হচ্ছে তুমি মিড লাইন থেকে শুরু করলে, তারপরে তুমি মানে দুটো হাতে একটা কাজ কি আরেকটার কাজ কি, ওই মানে একটা ফিক্স একটা দেখা, মানে যেটা মাঝখানে রেখেছি সেটা ফিক্স না অল্টারনেট। তুমি তো দুটো হাত দিয়ে তোমার দেখতে হবে না কোথায় আছে। তুমি এই জায়গাটা কিভাবে দেখতে পারো? দুটো একসাথে দেখলে কি দেখতে পাবে না? একটা ফিক্স করে এদিকটা কি আছে দেখলে, এটা ফিক্স করে এদিকটা কি আছে। আচ্ছা বুঝলাম, তাই না? তোমার ইনফরমেশনের জন্য। ঠিক আছে, পালপেটেড ওভার এখানে, হ্যাঁ এমটি, এটাও এমটি হবে। সো হেড বাঁকালে আর আসছে। সো দিস ইজ দ্য ল্যাটারাল গিভ। ওকে, যদি বাচ্চাটা একটু অবলিকলি থাকে তো অবলিকলি দেখে তো কিভাবে আমরা রিপোজিশন করব? রিপোজিশন আমাদের করার দরকার নেই তো, এখন আমরা তো ডেলিভারি করাচ্ছি না ওকে। ও যেরকম আছে থাক না, আমরা শুধু কি আছে সেইটা দেখব। হ্যাঁ বলো। বলছি ল্যাটারাল যখন করব তখন কি স্যার সেন্ট্রালি নিয়ে যেতে হবে? এটা কোনো দরকার নেই, আমি যা আছে সেটাই এই একটা দিয়ে ফিক্স করব, একটা ল্যাটারাল গ্রিপটা উপর থেকে ল্যাটারাল অব্দি আসবো। এটাও বড় অনেকটা জায়গা না, ফান্ডাল ফিক্স করলাম। এই লিওপোল্ড ভদ্রলোকের ঘাড়ে ব্যথা ছিল, ও মায়ের মাথার দিকে তাকিয়েই সব করবে তিনটে, সেই জন্য ও বেটা যেটা পলিগ্রিপ সেটাকে লিওপোল্ড থার্ড, তারপরেও কষ্ট করে ঘুরে এদিকে করেছে। অনলি ডিফারেন্স ইজ দ্যাট, নাথিং এলস। না, পলিকটা হচ্ছে লিওপোল্ড থার্ড। হ্যাভ টু স্ট্যান্ড লুকিং টুয়ার্ডস দ্য ফিট অফ দি মাদার। কি করব? 4 fingers or your palm should be placed as if lateral to the inguinal ligament. Okay, try to first oppose your hands. কি হবে? দুটো যদি অ্যাপোজ করতে পারো তাহলে নন এনগেজ, নট এনগেজ শুধু নয়, হেড ইজ ফ্লোটিং। ওকে, দিস নাম্বার 1। বেশি দেবো, মাকে দেখবো। নাম্বার 2, এবার তুমি এটাকে প্যালপেট করতে শুরু করলে যে কি আছে এখানে। এখানে তোমার কয়েকটা জিনিস দেখতে হবে। ফার্স্ট হচ্ছে উই হ্যাভ টু সি সেন্সিপুট অ্যান্ড অক্সিপুট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেন্সিপুট অ্যান্ড অক্সিপুট, এই যে আমরা ল্যাটারাল গ্রিপে দেখলাম যে কোন দিকটাতে স্মুথ কার্ভ আছে। যেদিকে স্মুথ কার্ভ রেজিস্ট্যান্স সব জায়গায় একই রকম, দ্যাট ইজ ব্যাক। আর যেখানে লিম্বস গুলো থাকে তাহলে তুমি স্মল নব লাইক ফিলিং প্যালপেশন তুমি পাবে। তো এইটা থেকে ব্যাক যদি তুমি দেখতে পারো, একে আমার দরকার এখন। দিস ইজ দ্য বেবি। হ্যাঁ, এটা রয়েছে, এই আমি ব্যাক পেয়েছি হাতে। হ্যাঁ, ব্যাক থেকে আমি নিচের দিকে যাচ্ছি, কোনটা পেবো আমরা এখানে? অক্সিপুট। আর যেদিকে নব লাইক থেকে যদি আমি ডাউন থাকি, এখান থেকে যদি ডাউন থাকি কোথায় পাবো? সেন্সিটিভ। দিস টু, এই দুটো আমাকে এখানে সাইমুলেট করতে হবে। সো আমি যেটা উপর থেকে এলাম, কেউ একজন এটাতে খুব সুন্দর পাবে। So these are the 2 poles. আচ্ছা, সেন্সিপুট নসল। All the grips তোমরা জেনেছো, হাউ টু elicit the scar tenderness সেটা।
স্কার টেন্ডারনেস দেখার জন্য দু রকম পদ্ধতি আছে। ফার্স্ট ইজ দিস ইজ দ্য স্কার, এই মাথা 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 দিস ইজ দ্য স্কার, হ্যাঁ। সো দিস ইজ দ্য স্কার, এটা হচ্ছে স্কিনের স্কার, ঠিক। জাস্ট সুপ্রাপিউবিক এরিয়া আমরা জানি ফানেলস্টেন ইনসেশন দেওয়া হয়, কিন্তু স্কার টেন্ডারনেস আমরা এই স্কারটাকে তো টেন্ডারনেস দেখবো না, আমাদের আইডিয়া কোনটা ইউটেরাইন স্কার টেন্ডারনেস আছে কিনা। সো দিস দ্য স্কার। অনেক সময় লঙ্গিটিউডিনাল স্কারও থাকতে পারে স্কিনে, তাতে কি হলো, আমরা তো জানি যে লোয়ার সেগমেন্টের স্কারটা দেখতে হবে। সো ইউজুয়ালি ইট করসপন্ডস, এটা থেকে ইউজুয়ালি সমান সমান বা এর থেকে একটু নিচের দিকে থাকবে, বাট ইট শুড বি অন দ্য সুপ্রা পিউবিক এরিয়া। সেই জন্যে দুটো মেথড আছে, একটা সবাই পছন্দ করে আর একটা কিছু কিছু লোক পছন্দ করে। একটা ইজিয়ার মেথড বাই রাইট হ্যান্ড আলনার বর্ডার, রাইট হ্যান্ড প্রেসিং ওভার দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, প্রিজিউমিং আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মনে করছি লোয়ার ইউটেরাইন সেগমেন্টের উপরে হাত দিচ্ছি। সেটা কোন জায়গাটা হয় ইউজুয়ালি ব্লাডার ফ্ল্যাপ থেকে যেটা ইউটেরোভেসিক্যাল ফোল্ড অফ পেরিটোনিয়াম সেখানে থাকে। তার মানে এখানে ব্লাডার আছে, তারপর থেকে পেরিটোনিয়াম, ইউজুয়ালি ইট করসপন্ডস নিয়ার টু দিস এনি এরিয়া অফ দিস স্কিন ইনসিশন। স্কিন ট্রান্সভার্সটা আমরা দেখার কথা নয়, কিন্তু আমরা ওটার কোনো স্কার টেন্ডারনেস দেখি না। ওকে, নাও কামিং টু দিস, কি করব, মায়ের সাথে কথা বলবো। তোর বাড়ি কোথায় বাবু? চটায়, সেটা আবার কোথায়? সো আই হ্যাভ টু বেসিক্যালি প্যালপেট অ্যান এরিয়া, যেটা হচ্ছে এই যে তোমার স্কার্টটা রয়েছে, আমি যদি এইদিকে ঘুরে যাই একটু, অ্যান্ড অবভিয়াসলি আলনার বর্ডারের থেকে পাল্প অফ দি ফিঙ্গার্স আর মোর সেন্সিটিভ না। সো আমি যদি বাই প্রেসিং দিস জাস্ট সুপ্রাপিউবিক্যালি অ্যান্ড দেন রোল ওভার ইট, এইভাবে রোল ওভার করছি। ওকে, এই ধরেছি, দেখো জাস্ট রোল ওভার ইট অ্যান্ড ব্যথা হচ্ছে, বেশি ব্যথা না একটু একটু বেশি ব্যথা নয়, তাই না? হ্যাঁ, ধরলে একটু ব্যথা লাগে। সো দিস ইজ দিস, সো দ্য হোল অফ দি এরিয়া ইউ ক্যান প্যালপেট, ইভেন যদি কোনো গ্যাপ থাকে তাহলে ইউ ক্যান প্যালপেট লাইক দিস। ওকে ওকে, ঠিক আছে। আর একটা আছে কি মেথড, আলনার বর্ডার আলনার বর্ডার দিয়ে এই লোয়ার সেগমেন্টটা পুরোটা। ওকে, গুড। সো দিস সিমপ্লিসিস প্রিভিয়াস, আমরা জানি এইটুকুর মধ্যেই কোথাও একটা ইনসিশনটা আছে, ওই পুরো এরিয়াটাই আমি তাহলে প্যালপেট করতে পারছি। ইঙ্গুলার লিগামেন্ট থেকে উপরের দিকে আসবে, তাহলে উপরের দিকটা আমি পুরোটা কভার করে ফেললাম। রিয়েলাইজেশন অফ দ্য ইউটেরাস করলাম, তারপরে তুই শুধু দেখবো যে ল্যাটারাল গ্রিপ বা ওভারঅল প্যালপেট করে ফিটাল পার্টসগুলো প্যালপেট হচ্ছে না, মনে হচ্ছে যে ব্যাক করে আবার চলে আসছে। যদি ব্যাক করে চলে আসে দেন ইট ইজ মডারেট লাইকার আছে। যদি তুই দেখছিস যে শুধু ফিটাল পার্টস, মনে হচ্ছে হাত এখানে আছে, মাথাটা এখানে আছে, পা এখানে আছে, ওগুলো যদি ফিটাল পার্টস প্রপারলি প্যালপেবল হয় দেন লাইকার ভলিউম কম আছে। পলি হলে তো তুই দেখেই বুঝতে পারবি না। দেখ এখানে দেখ, मतलब এখানে যত কিছু নেই, জল আছে। যত লার্জার ভলিউম উই কান্ট প্যালপেট। হ্যাঁ, যদি বেশি ভলিউম থাকে উই কান্ট প্যালপেট দ্য ফিটাল পার্টস। ইফ লেস ভলিউম তাহলে তুই শুধু ফিটাল পার্টস প্যালপেট করতে পারবি, তোর কিছু মানে এরকম ছাড়লি যাবে।